ভিভ রিচার্ডস না সচিন টেন্ডুলকার, সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটের প্রশ্নে এতদিন এ দুটি নামই বেশি উচ্চারিত হয়েছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন কিন্তু এ সংস্করণের সর্বকালের সেরা হিসেবে দেখছেন অন্য একজনকে। তিনি আর অন্য কেউ নয়, বিরাট কোহলি। ভনের এ মতের বিপক্ষে খুব বেশি যুক্তির অবকাশ নেই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ ওয়ানডেতেও কোহলির সেঞ্চুরি পর আগে ব্যাটিংয়ে নেমে 204 রানে বেশি করতে পারেনি প্রোটিয়ারা। ভারত যে এই ম্যাচটা জিতে সিরিজ 5-1 ব্যবধানে নিজেদের ঝুলিতে পূর্বে তা মোটামুটি নিশ্চিতই ছিল, কিন্তু কয়জন ভেবেছিলেন এই রান তাড়া করতে নেমে কোহলি একাই করবে 129 রান। 107 বল হাতে রেখে 8 উইকেটে জিতেছে ভারত, কিন্তু দলের জয় ছাপিয়ে সবাই এখন কোহলি বন্দনায় মুখর। ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ টুইটারে ওয়ানডে কোহলিকে একটু ব্যাখ্যাও করেছেন এভাবে: এই সিরিজের আগে 202 ওয়ানডেতে 32 সেঞ্চুরি ছিল কিং কোহলির, অর্থাৎ প্রতি 6.5 ইনিংসে একটি করে সেঞ্চুরি, যা সত্যি বিস্ময়কর। কিন্তু এরপর যে পরের 6 ওয়ানডেতে আরও 3টি সেঞ্চুরি করল, আমরা আশীর্বাদ পুষ্ট জাতি কোহলির মতো আর কেউ নেই। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজেই কোহলি কিন্তু বুঝিয়ে দিয়েছেন সত্যি তার মতো আর কেউ নেই। প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে করেছেন 500-র উপরে রান। ভারতীয় অধিনায়ক এ পথে ভেঙেছেন তার সতীর্থ রোহিত শর্মার 491 রানের রেকর্ড। ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন কোহলির। এ পথে তিনি পেছনে ফেলেছেন জর্জ বেইলিকেও। দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজেও সর্বোচ্চ রানের রেকর্ড এখন কিং কোহলির। এছাড়া দ্বিপক্ষীয় সিরিজে প্রথম ভারতীয় হিসেবে তুলে নিয়েছে 3টি সেঞ্চুরি। প্রোটিয়াদের সাদামাটার সংগ্রহ তারা করতে নেমে কোহলির 50 তুলে নিয়েছেন 36 বলে। 35তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছে 82 বলে। ম্যাচ বিরতি চলাকালে ধারাভাষ্য কক্ষে ক্যারিবীয় কিংবদন্তি মাইকেল হোল্ডিংকে ফোন করে স্বয়ং ভিভ রিচার্ডস বলেছেন, আমি কখনোই কোহলির মতো এত ভালো ছিলাম না। কোহলির এই 35তম সেঞ্চুরিকে ব্যাখ্যা করা যায় এভাবে: প্রথম 70 ওয়ানডেতে ছিল 7 সেঞ্চুরি, কিন্তু পরবর্তী 138 ওয়ানডেতে 28 সেঞ্চুরি। 2011 সাল থেকে কোহলির প্রতি 4.9 ম্যাচ তুলে নিয়েছে একটি করে সেঞ্চুরি। ভিন্ন স্বাদের এমন সব নতুন খেলার খবরের আপডেট পেতে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন। আর সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই বেশি করে সোশ্যাল মিডিয়ায় যত বেশি সম্ভব শেয়ার করবেন। খুব শীঘ্রই আরেকটি নিউজ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।